হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কী অবস্থা তোমার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা যারা রবিবারের পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন নিয়ে চিন্তায় আছো, তারা অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটি দেখিও, কারণ আজকে আমি তোমাদের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এত প্রশ্ন কমন দিব, তোমরা সেটা স্বপ্নেও ভাবতে পারবে না। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। তো প্রথমেই আমরা দেখব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এবার কী কী প্রশ্ন আসতে পারে। আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র 5টি প্রশ্ন দিয়েছি। এই 5টি প্রশ্ন তোমরা যদি বাড়িতে সমাধান করো, তাহলে অবশ্যই তোমরা একটা প্রশ্ন কালকে প্রশ্ন কমন পাবা। তো চলো বেশি কথা না বলে আমি তোমাদেরকে প্রশ্নগুলো এক এক করে দেখাই। তো তোমরা যারা ভাবতেছো আমি শুধু প্রশ্ন দিচ্ছি কেন, কারণ আমি এই প্রশ্নগুলো নিয়ে অনেক আলোচনা করেছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো শুধু আমি তোমাদেরকে আজকে প্রশ্নগুলো দেখাবো, আর তোমরা সেটা তোমাদের বিভিন্ন রকম টেস্ট পেপার অথবা যে কোনো গাইড বইয়ের সাহায্য নিয়ে প্রশ্নগুলো সমাধান করে যাবা। আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। তো চলো দ্বিতীয় কী প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি। প্রথমত হচ্ছে একটি প্রশ্ন, এই ছকের প্রশ্নটা। তো তোমরা যারা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টিকে ভয় পাও, তো গ নাম্বারটিতে তোমাদের থাকতেছে যে কত দ্রুত অতিক্রম করবে, এটা থাকতেছে এখানে সমত্বরণ, সমবেগ, সমবন্ধন ব্যাপারটা বুঝলেই তোমরা পারবা অঙ্কটা। আর ঘ নাম্বারে তোমাদের থাকবে ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, অথবা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, অথবা থাকবে যে ঢাল ব্যাখ্যা করো, অথবা এটাও থাকতে পারে যে ব্যাগের প্রকৃতি নির্ণয় করো। তো এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তোমরা যারা কিচ্ছু পারো না দ্বিতীয় অধ্যায়ে, তোমরা শুধু এই প্রশ্নটাই দেখে যাবা, এবং কি আমি ঘ নাম্বারে যেগুলো কথা বললাম এই প্রশ্নগুলো দেখে যাবা, তাহলে দেখবা তোমাদের একটা প্রশ্ন কমন। আমি 2 নম্বরে রেখেছি এই অধ্যায়ের যে ছক বাদে আরও অঙ্কগুলো আসে, যেমন বিড়াল এবং ইঁদুরের অঙ্কগুলা। তোমরা এই অঙ্কগুলো দেখে যাবা, তোমরা এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস দিতে পারো। এই অঙ্কটা যদি পারো তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবা। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে অঙ্কটা প্র্যাকটিস দাও। তারপরে আমি রাখছি তোমাদের জন্য এই ধরনের গ্রাফটা। তো ওই ছকের বদলে কিন্তু এরকম গ্রাফও আসতে পারে। তোমরা যারা ছক করতে পারো এই অঙ্কটাও তোমরা সুন্দর করে করতে পারবা। এখানে ঘ নাম্বারে দেওয়া আছে সময় বনাম ত্বরণ লেখচিত্র অঙ্কন করে ত্বরণের প্রকৃতি ব্যাখ্যা করো। আমি তো বলেই দিয়েছি ঘ নাম্বারে এই প্রশ্নটা থাকবে। আর গ নাম্বারে দেওয়া আছে বিসি অংশে সরণ নির্ণয় করো। গ নাম্বারে দূরত্ব নির্ণয় করতে বলবে, ঘ নাম্বারে লেখচিত্র অঙ্কন করতে বলবে। তো 3 নম্বরে দিছি আমি তোমাদেরকে 4 নম্বরে যে একই প্রশ্ন, আবার তোমরা এই প্রশ্নগুলো দেখে নিবা। তারপরে আমি তোমাদের লাস্ট প্রশ্ন দিচ্ছি এটা, যে উদ্দীপক তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং লেখচিত্র অঙ্কন করো আর বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তো এই 5টা অঙ্ক তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সমাধান করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কমন থাকতেছে একটা প্রশ্ন, এবং কি আমি গ্যারান্টি দিয়ে বললাম কমন থাকবে কি থাকবেই। ঠিক আছে? তো চলো এবার তৃতীয় অধ্যায় থেকে দেখা যাক। তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে মাত্র 2টা সৃজনশীল প্রশ্ন দিব। এই 2টা সৃজনশীল প্রশ্নই দেখবা তোমাদের কমন পড়ে গেছে। তো চলো আমরা তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীলগুলো দেখি। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের থাকবে গ নাম্বারে থাকবে যে মিলিত ব্যাগ নির্ণয় করো, এবং ঘ নাম্বারে তোমাদের থাকবে ভরবেগের সংরক্ষণশীল নীতিকে মেনে চলে কিনা, অথবা গতিশক্তি সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা। ঘ নাম্বারে 2টা প্রশ্ন থাকবে, একটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা, অথবা হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা। এই প্রশ্নটা তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখিও। আশা করি তৃতীয় অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে এই ঘ নাম্বারে তোমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এই প্রশ্নটাই আসবে। তো আরেকটা দিয়ে দিছি এইখান থেকে এই অধ্যায়ে। আবার দেখো এখানে আমি গ নাম্বারে দিয়ে দিছি মিলিত ব্যাগ নির্ণয় করো, আবার ঘ নাম্বারে দিয়ে দিছি যে নিউটনের গতির তৃতীয় সূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্রকে প্রতিপাদন করে কিনা। এক কথায় ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা দেখে যাবা এই অধ্যায়ের, তো কমন পেয়ে যাবা। তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আমি তোমাদের মাত্র 3টি সৃজনশীল প্রশ্ন কমন দিয়েছি। এই 3টি সৃজনশীল প্রশ্ন তোমরা দেখে যাবা, অবশ্যই একটি সৃজনশীল তোমাদের কমন পড়ে যাবে। তো চলো এই 3টি সৃজনশীল প্রশ্ন কী দিয়েছি একটু দেখে নেওয়া যাক। তো প্রথমেই তোমাদের এইখানে একটি 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এখানে যে বলবে গ নম্বরে একটা টাইপ আছে যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, আবার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এইরকম প্রশ্ন থাকবে। তোমরা এই ধরনের প্রশ্নগুলো দেখে যাবা। তারপরে ঘ নম্বরে থাকবে যে শক্তি সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কিনা, এই ধরনের প্রশ্নগুলো। তো এটা দেখালাম। আরেকটা দেখি আমরা এই অধ্যায়ের। আরেকটা হচ্ছে ইঞ্জিনের অঙ্ক, একটু কর্মদক্ষতা নির্ণয় করতে বলে। গ নাম্বার তোমাদের বলবে কর্মদক্ষতা নির্ণয় করো, ছোট্ট একটা সূত্র, ইটা সমান P'/P গুণন 100%। তো তোমরা কর্মদক্ষতাটা নির্ণয় করা শিখে যাবা, সূত্রটা মনে রাখবা। আর ঘ নাম্বারে এই টপিকেই প্রশ্নই থাকবে, এই প্রশ্নটাই থাকবে, তোমরা একটু দেখে যাইও, দেখবা যে অনেক বড়ই কমন পড়ে গেছে। ক্ষমতার ইঞ্জিনের অঙ্ক, একটি 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। গ নাম্বারে বলছে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত। তো দেখে যাইও, ঠিক আছে? তারপরে আমি আরেকটা প্রশ্ন তোমাদের দিয়েছি এখানে,
আবার গ নম্বরে বলা আছে এ বিন্দু থেকে বস্তুটিকে মুক্ত হয়ে পড়তে দিলে এটি কত বেগে সি বিন্দুতে আঘাত করবে, মানে এখানে সি বিন্দুতে বস্তুটার বেগ নির্ণয় করতে বলছে। আর ঘ নম্বরে বলা আছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। তো আমি আশা করি তোমাদের বোর্ডে, বিশেষ করে দিনাজপুর বোর্ডে এবারে ঘ নাম্বারে আসবে যে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে মেনে চলে কিনা, আর গ নাম্বারে থাকবে বেগ নির্ণয় করো, অথবা বলবে যে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, এই ধরনের প্রশ্নগুলো। তো এই তিনটা টাইপ তোমরা দেখে যাবা, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, অর্ধেক, 4 গুণ এই ধরনের। আর হচ্ছে তোমরা দেখে যাবা শক্তি সংরক্ষণশীলতা নীতি। আমি আশা করি তোমাদের কমন চলে আসবে। তো চলো এবারে আমরা দেখব আলোর প্রতিফলন। আমরা আলোর প্রতিফলন অধ্যায় থেকে কী কী সৃজনশীল দেখব সেটা এবার লক্ষ্য করা যাক। তো আলোর প্রতিফলন অধ্যায়টি তোমরা তো জানোই সবথেকে সহজ অধ্যায়ের মধ্যে রয়েছে আলোর প্রতিফলন অধ্যায়টি। এই আলোর প্রতিফলন অধ্যায়টিতে তোমাদের 5টি চিত্র অঙ্কন করতে হয়। তোমরা যদি অবতল দর্পণের এই 5টা চিত্র অঙ্কন করতে পারো, আশা করি তোমাদের প্রশ্নগুলো সব কমন পড়বে। তো আমি তোমাদের 2টা সৃজনশীল প্র্যাকটিসের জন্য দিয়ে দিছি এখানে। এখানে 4 নম্বর একটা সৃজনশীল দিয়েছি, গ নম্বরে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, এবং ঘ নম্বরে দিয়েছি যে লক্ষ্যবস্তুটিকে দর্পণের দিকে প্রধান অক্ষ বরাবর 20 সেমি সরিয়ে স্থাপন করলে রশ্মিচিত্রের মাধ্যমে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি প্রভৃতি নির্ণয় করো। তো তোমরা লক্ষ্য করবা তোমাদের বোর্ডে এই প্রশ্নটাই আসবে। এই প্রশ্নটা যদি না আসে তাহলে আমার নামটি তোমরা মুছে দিও, ঠিক আছে? তোমরা যেই নাম রাখবা আমি সেই নামেই সাড়া দিব তোমাদের। তো যাই হোক, তোমরা একটু এই প্রশ্নটা দেখে যাইও। আর আমি তোমাদের একটু সাজেশন দিব যে তোমরা অবতল দর্পণে 5টা চিত্রই দেখে যাইও, 5টা চিত্রের মধ্যেই কমন পড়বে। এগুলো আমি দিয়েছি এই একটু প্র্যাকটিস দেওয়ার জন্য, এগুলো একটু তোমরা দেখে নিবা। গ নম্বরে ছোট্ট একটা সূত্র থাকে, বিবর্ধন নির্ণয় করো, অথবা ফোকাস দূরত্ব নির্ণয় করো, অথবা প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, এরকম প্রশ্নগুলো থাকে। আর ঘ নম্বরে তোমাদের থাকবে যে, তো শব্দ তরঙ্গ থেকে আমি তোমাদেরকে সৃজনশীল দিয়েছি মাত্র 4টা অঙ্ক। তো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এবারে প্রত্যেকটা বোর্ডের জন্য তোমাদের ঘ নাম্বারে প্রশ্নটা থাকবে যে প্রতিধ্বনি শুনতে পাবে কি না। এই প্রশ্নটা যদি তোমাদের বোর্ডে না আসে তাহলে তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিও, ঠিক আছে? আমি তোমাদের 1000 টাকা করে সেন্ড মানি করে দিব, আমি কথা দিলাম, ঠিক আছে? এই তোমাদের কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবে কি না এই ধরনের প্রশ্নটা কিন্তু আসবেই, প্রত্যেকটা বোর্ডে আসবে। তারপরে চলে আসি আরেকটা প্রশ্নে, এটা হচ্ছে তোমাদের এখানে এই চিত্র দেওয়া থাকবে, এই চিত্রের প্রশ্নটা খুব আসে। তো তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলবে এবং নিচে একটা শর্ত দেওয়া থাকবে, এখানে তোমাদের বের করতে হবে যে কম্পাঙ্কের কী পরিবর্তন হয়েছে। তোমরা এই অঙ্কটা একটু দেখিও। তো অবশ্যই আমি মনে করবো যে প্রথম যে প্রশ্নটা দেখাইলাম ওই প্রশ্নটাই আসবে, কিন্তু এগুলো একটু দেখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। তারপরে এই ধরনের প্রশ্নটা হচ্ছে একই টাইপের, তোমরা একটু দেখিও। তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দিয়ে দিলাম, এটা এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা একটু দেখে নিও। গ নাম্বারে থাকবে যে তাপমাত্রা নির্ণয় অথবা ব্যাগ নির্ণয় থাকবে, আর ঘ নাম্বারে তোমাদের থাকবে যে 80টি কম্পনের জন্য তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, অথবা বলবে যে কতটি কম্পন হলে এত মিটার দূরত্ব যেতে পারবে, এরকম প্রশ্নগুলো তোমাদের এখানে থাকবে। তো তোমরা এই যে এইখানকার 5 নম্বর প্রশ্নটা আর প্রথমে যে প্রশ্নটা দেখাইলাম যে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এই 2টা অঙ্কই তোমরা দেখে যাবা, এই 2টার মধ্যেই কিন্তু কমন আসবে। আর তাছাড়া আমি তো বলেই দিলাম যে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এইটা তো আসবেই। তো এবার চলো আমি তোমাদের 10 অধ্যায় থেকে সাজেশনটি দিয়ে দিই। তো এখানে আছে আমাদের 10 অধ্যায় থেকে প্রথমে আমি তোমাদেরকে একটি কথা বলবো যে 10 অধ্যায়ের অঙ্কগুলো খুব ছোট এবং গ নাম্বারের প্রশ্নটা ইজি 3 মার্ক ওঠা যায়। তোমরা এখানে বলের মানটা নির্ণয় দেখে যাবা, F সমান সি ইন্টু Q1 Q2 ভাগ হচ্ছে আর স্কোয়ার। তোমরা এই সূত্রের অঙ্কটা দেখে যাবা। আর ঘ নাম্বারে তোমাদের এবার থাকতে পারে যে এ ও বি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রভাব কোন দিকে হবে। সবচেয়ে এই প্রশ্নটা এবার থাকতেছে ইম্পর্টেন্ট ঘ নাম্বারে। আর মধ্যবর্তী বল কিন্তু থাকবেই, যেই প্রশ্ন আসুক গ নাম্বারে কিন্তু মধ্যবর্তী বল নির্ণয় করতে বলবেই। তোমরা যদি ঘ নাম্বারটা নাও পারো, গ নাম্বারের অঙ্কটা কিন্তু পারতে হবে, ঠিক আছে? এখানে 3 মার্ক কে ছাড়ে। তারপরে আসি আবার গ নাম্বারে আসছে দেখো মধ্যবর্তী বল নির্ণয়, আর ঘ নাম্বারে আছে এখানে আধানদের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হবে। আমি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাকেই দিলাম। গ নাম্বারে মধ্যবর্তী বল নির্ণয় বলবেই এবং ঘ নাম্বারে তড়িৎ প্রবাহ শূন্য হবে কোন বিন্দুতে, এই প্রশ্নটা থাকবেই। বিশেষ করে দিনাজপুর বোর্ড তোমরা এবার একটু লক্ষ্য দিও, ঠিক আছে? 10 অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই আসবে। যদি না আসে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করিও, ভাই আসে নাই, ঠিক আছে? তারপরে আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিব। এখানে বলছে যে একটু বলের এখানে মান দেওয়া আছে, বলের সূত্রটা থেকেই তোমাদের আর এর মানটা বের করে নিতে হবে। আর ঘ নাম্বারে আছে এ ও বির মধ্যে এমন একটি বিন্দু নির্ণয় করো যেখানে তড়িৎ তীব্রতা শূন্য, ওই একই প্রশ্ন। তোমরা ঘ নাম্বারে এই তড়িৎ তীব্রতা শূন্য এই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? আর গ নাম্বারের জন্য বল নির্ণয় আর হচ্ছে আর নির্ণয় দেখে যাবা, তোমরা দেখবা যে সব কমন পেয়ে যাবা। তো আমি সর্বশেষ একটা সারমর্ম দিয়ে দিই আমার মন থেকে, এবারে তোমাদের বোর্ডে কী আসবে একটা করে প্রশ্ন দেবো, ঠিক আছে? তো প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল আসবে কি, বলবে যে
একটা ছক দিবে, দিয়ে বলবে যে এত মিনিটের মধ্যে সরণ নির্ণয় করো অথবা দূরত্ব নির্ণয় করো। তারপরে ঘ নাম্বারে থাকবে তোমাদের ব্যাগ বনাম ত্বরণ লেখচিত্র অঙ্কন করো। তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। গ নাম্বারে থাকবে মিলিত বেগ। আর কাজ ক্ষমতা শক্তি থেকে থাকবে কি, গ নাম্বারে থাকবে যে ব্যাগ নির্ণয় করো, অথবা বলবে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। আর ঘ নাম্বারে বলবে তোমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। আলোর প্রতিফলন থেকে কি থাকবে, আলোর প্রতিফলন থেকে তোমাদের থাকবে 5টা চিত্র। 5টা চিত্রের মধ্যে তোমার 5টা চিত্র পড়ে যাবে। অবতল দর্পণে 5টা চিত্রই পড়তে হবে, কোনো সমতল দর্পণ পড়ার দরকার নেই, কোনো উত্তল দর্পণ পড়ার দরকার নেই। তোমরা শুধু অবতল দর্পণে 5টা চিত্র দেখে যাবা। আর গ নাম্বারে ফোকাস দূরত্ব নির্ণয়, বিবর্ধন নির্ণয় দেখে যাবা, কমন। আর আমি শব্দ তরঙ্গ থেকে এবার বলতেছি যে এবার আসবে তোমাদের ঘ নাম্বারে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আর দশম অধ্যায় থেকে আসবে তোমাদের গ নাম্বারে বল নির্ণয়, আর ঘ নাম্বারে থাকবে তোমাদের হচ্ছে তড়িৎ প্রাবল্য কোন বিন্দুতে শূন্য। এই দেখো তো এই হচ্ছে আমার সাজেশন, ছোট্ট সাজেশন। অনেক ইউটিউবে অনেক টিচার কিন্তু 26 ঘন্টা 25 ঘন্টা করে ভিডিও ছাড়তেছে। এটা কিন্তু অসম্ভব, পরীক্ষার আগে এত ঘন্টা ভিডিও দেখা কিন্তু একটা পাগলামির কাজ, ঠিক আছে? তো আমি তোমাদের এই সাজেশনগুলো দিয়ে দিলাম, তোমরা একটু এই টাইপের অঙ্কগুলো ফলো করো, গাইডেড টেস্ট পেপারে দেখো। আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে, 50-এ 50 পাবা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার সাজেশনগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে রসায়ন এবং জীববিজ্ঞান এই সাজেশনগুলো তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই। রবিবারের পরীক্ষা তোমাদের ভালো হোক, এই বলে আমার ভিডিওটি